Good morning, students. Good morning, everyone. Welcome to Sagotos Educare. আমরা SLST 2025 এর আগে প্রচুর ক্লাস নিয়েছি, যেগুলো ছিল আমার পুরো সাবজেক্ট রিলেটেড এডুকেশন সাবজেক্ট। কিন্তু আজকে আমরা বিভিন্ন রকম সাবজেক্টের যারা SLSTতে ইন্টারভিউতে কল ফর পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউর জন্য যারা কল পাবে তাদের জন্য কিছু টিপস, কয়েকটা ক্লাস থাকবে আমার স্পেশাল। অনেক স্টুডেন্ট অনেক দিন ধরেই বলছিল যে স্যার একটু বলুন কিভাবে কি করব। তো আজকে একদম প্রথম আমি যে ক্লাসটা শুরু করছি, একদম ইন্টারভিউ দিতে গেলে এটা আমাদের একটু জেনে রাখা খুবই প্রাসঙ্গিক। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প সমূহ বা যে প্রজেক্টগুলো করেছেন সরকার, যেগুলো অর্গানাইজড করে, কিছু এডুকেশনাল আর কিছু হচ্ছে পুরো অন্যান্য ডেভেলপমেন্টাল বিষয়গুলো। তো শিক্ষামূলক যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোকে আমি একটা পার্টে আলোচনা করব, আর যেগুলো অন্যান্য যে উন্নয়নমূলক যে প্রকল্পগুলো গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অর্গানাইজড করে, সেগুলোকে আমি আলাদা করে মোটামুটি আলোচনা করব। খুব কম সময়ে প্রায় 40টার মতো প্রকল্প, 40-41টা মতো হবে। সেই প্রকল্পগুলো জেনে রাখা খুবই প্রাসঙ্গিক ইন্টারভিউ দিতে গেলে। তবে যারা আমার এই ক্লাসে প্রথম থাকবে তারা ইউটিউব চ্যানেল স্বাগতস এডুকেয়ার অবশ্যই আমার এই চ্যানেলটাতে জয়েন হও এবং ক্লাস চলাকালীন অ্যাটেন্ডেন্স মার্কস হিসেবে অবশ্যই লাইক করো। ঠিক আছে, চলো সরাসরি বিভিন্ন প্রকল্পগুলো যেগুলো আমাদের ইন্টারভিউতে খুবই প্রাসঙ্গিক, ইন্টারভিউ দিতে গেলে ইন্টারভিউর খুঁটিনাটি হিসেবে এটা খুবই দরকার। যেমন শিক্ষামূলক প্রকল্পগুলো আমি কয়েকটা দিয়েছি, তার মধ্যে প্রথম দিয়েছি মিড ডে মিল প্রকল্প। এটা শুরু হয়েছে 2003 সালে, আর এটা এটা ওয়েস্ট বেঙ্গলের জন্য বলছি, কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গলে শুরু হয়েছে 2003 সালে। 6টি জেলায় প্রায় 1100টি স্কুলে রান্না করা এবং মধ্যাহ্নভোজ কর্মসূচি প্রথম চালু হয়। পরবর্তী পর্যায়ে রাজ্যের সমস্ত জেলাতেই এই কর্মসূচি চালু হয়েছে। এখন তো প্রত্যেকটা জেলাতেই রয়েছে আর প্রত্যেকটা স্কুলেই রয়েছে এই কর্মসূচি। আর জাতীয় প্রেক্ষাপট যদি দেখি, 2003 সালে তো ওয়েস্ট বেঙ্গলে চালু হয়। ভারত সরকার এই কর্মসূচি অনেক আগে চালু করে দিয়েছে, 1995 সালে জাতীয়ভাবে এটা চালু হয়েছে। এর মূল উদ্দেশ্যটা কি আমাদের এটা জেনে রাখতে হবে। মূল উদ্দেশ্য হচ্ছে, এই প্রকল্পের লক্ষ্য হলো শিক্ষার্থীদের স্কুলমুখী করা, মানে যাতে করে তারা স্কুলে আসে, ড্রপ আউট যাতে কমে, এবং তাদের পুষ্টির ব্যবস্থা করা, যাতে করে ন্যূনতম তারা পুষ্টিকর কিছুটা খাওয়ার মধ্যাহ্নভোজে পায়, সেই ব্যবস্থা করা। এই ছিল এই প্রকল্প। 1995 সালে এটা একটি কেন্দ্রীয় স্পন্সর প্রোগ্রাম হিসেবে শুরু হয়েছে। যদিও এটি 1995 সালে জাতীয়ভাবে চালু হয়েছিল, এর আগে থেকে মাদ্রাজ মিউনিসিপ্যাল কর্পোরেশন 1925 সালে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য, যারা ফেসিলিটিস পায়নি, তাদের জন্য এই মিড ডে মিল প্রকল্পটা চালু করেছিল। বর্তমান অবস্থা কি এটা? বর্তমানে এটি প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ নামে, PM পোষণ নামে পরিচিত। এটি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে পুষ্টি সরবরাহ এবং শিক্ষাকে সমর্থন করার জন্য একটা বিশাল অংশ হিসেবে শিক্ষামূলক কর্মসূচি হিসেবে কাজ করে চলেছে। এই ছিল শিক্ষামূলক প্রকল্প হিসেবে মিড ডে মিল। তারপরে দ্বিতীয় হচ্ছে সর্বশিক্ষা অভিযান। এটা এখন নাম হচ্ছে সমগ্র শিক্ষা অভিযান। এটা চালু হয়েছে 2001 এবং 2002-1 এরকম সময়। আর এর মূল উদ্দেশ্য হচ্ছে 6 থেকে 14 বছর বয়সে যে সকল শিশুরা রয়েছে, তারা যাতে বিনামূল্যে এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে পারে, যাতে পায়, তার ব্যবস্থা করা। এর মূল উদ্দেশ্যটা কি? প্রাথমিক শিক্ষার সার্বজনীনীকরণ, লিঙ্গ ও সামাজিক বাধা দূর করে শিক্ষার মানকে আরও ডেভেলপমেন্ট করা, উন্নয়ন করা। এটাই ছিল সর্বশিক্ষা অভিযানের মূল উদ্দেশ্য এবং তার সময়কাল। নেক্সট হচ্ছে কি, কন্যাশ্রী প্রকল্প। এটা ওয়েস্ট বেঙ্গল সরকার 2013 সালে চালু করেছে। মূল উদ্দেশ্য কি? সাধারণত বাল্যবিবাহ রোধ করা, অল্প বয়সে যাতে না বিয়ে করে স্কুল ছেড়ে দেয়, তার ব্যবস্থা করা। পড়াশোনায় আর্থিক সাহায্য করার জন্য এই প্রকল্পের সূচনা হয়। 13 থেকে 18 বছর বয়স পর্যন্ত বার্ষিক 1000 টাকা করে, এবং আচ্ছা, এবং এটা 40 না, এটা ভুল হয়েছে। এটা হচ্ছে এক মানে যখন তার বয়স 18 হচ্ছে তখন পর্যন্ত 1000 টাকা করে দেওয়া। এবং এটাকে যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে এই প্রকল্প মোটামুটি এটা 18 বোধ হয়, 18 বছর বয়স যখন হয়ে যাবে তখন এককালীন সে 25,000 টাকা পাবে। এই হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য এবং তার সময়কাল। আর নেক্সট চলো দেখি, এর এর মূল কি, 25,000 টাকা একসঙ্গে পেলো। এবং প্রকল্পটি জাতিসংঘের এটা কি করেছে, জাতিসংঘের একটা মানে আন্তর্জাতিক উন্নয়ন অধিদপ্তর এবং
ইউনিসেফ দ্বারা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে এই কর্মসূচি। তো সেই দিক থেকে যদি দেখি তাহলে কন্যাশ্রী প্রকল্প শিক্ষাক্ষেত্রে একটা বিরাট সাড়া ফেলেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, যেটা 2013 সালে চালু করেছে। এটা মোটামুটিভাবে একটা প্রকল্পমূলক এমন একটা কর্মসূচি যেটা কি করেছে, আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। বিভিন্ন দেশ এটাকে অ্যাকসেপ্ট করেছে, বিভিন্ন তারা এটাকে সাধুবাদ জানিয়েছে। তো যাই হোক, এটা 18 বছর বয়সের পর এককালীন 25,000 টাকা পাবে। এটা এটা 400 ভুল করে হয়েছে, 18 বছর বয়সের পর এককালীন কত পাবে, 25,000 টাকা পাবে 18 বছর হয়ে গেলে। তো তাই এটা 18 ইয়ার্স, এটা একটু ঠিক করে নিতে হবে। নেক্সট কর্মসূচি শিক্ষাশ্রী প্রকল্প। এটা 2014 সালে চালু হয়। এসসি এসটিদের যারা 5ম থেকে 8ম শ্রেণীতে পাঠরত তাদের পড়াশোনায় আর্থিক সাহায্য প্রদান করে এটা। নেক্সট হচ্ছে ঐক্যশ্রী প্রকল্প, 2014 সালে চালু হয়েছে। এটা হচ্ছে ওবিসিদের জন্য, সংখ্যালঘু শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করা হয়। আর সবুজ সাথী প্রকল্প, এটা আমরা প্রত্যেকে খুব দ্রুত যাতে বিদ্যালয়ে পৌঁছতে পারি তার ব্যবস্থা করা, 2015 সালে চালু হয়েছে এটা। এটার মূল উদ্দেশ্য কি, এটা 9ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের সাইকেল প্রদান করা হয় এই সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে। নেক্সট স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যারা খুব পড়াশোনায় ভালো, আরও পড়তে চাইছে কিন্তু আর্থিক দিক থেকে দুর্বল, তাদের জন্য। এটা 2021 সালে চালু হয়েছে। এর মূল উদ্দেশ্য কি, পড়াশোনার জন্য সর্বাধিক 10 লক্ষ টাকা পর্যন্ত গভর্নমেন্ট ঋণ প্রদান করবে, খুব স্বল্প ঋণ মানে মূল্যে, মানে স্বল্প ইন্টারেস্ট নিয়ে। উৎসশ্রী প্রকল্প এরপর 2021 সালে 25শে জুলাই এটা চালু হয়েছে। যে সকল শিক্ষক শিক্ষিকারা বাড়ি থেকে অনেক দূরে বিদ্যালয়ে কর্মরত আছেন, তারা যাতে করে বাড়ির কোনো কাছাকাছি বিদ্যালয়ে শূন্যস্থান থাকলে আসতে পারে তার ব্যবস্থা করার জন্য এই উন্নয়নমূলক প্রকল্প। এটার নাম হচ্ছে তাহলে শিক্ষক বদলির প্রকল্প আর কি, শিক্ষা ট্রান্সফার অ্যাকচুয়ালি, উৎসশ্রী প্রকল্প। নেক্সট হচ্ছে কি মাতৃযান প্রকল্প। প্রসববর্তী মহিলাদের হাসপাতালে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করা হয় এটি। এটা হচ্ছে আরও, এগুলো হচ্ছে আরও কতগুলো উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে আমি বলছি। যেমন মাতৃযান প্রকল্প, এটা 2011 সালে হয়েছে। যারা প্রসববর্তী মহিলারা রয়েছেন তারা হাসপাতালে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করা হয়। যুবশ্রী প্রকল্প, এটা 2013 সালে চালু হয়েছে। রাজ্যের শ্রম দপ্তরের অধীনে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্তের মাধ্যমে মাসিক তারা 1,500 টাকা করে পাবে, সেই ভাতা প্রদান করা হয় এই যুবশ্রী প্রকল্পের মধ্য দিয়ে। মধু স্নেহ প্রকল্প, এটা কি হিউম্যান মিল্ক ব্যাংক গঠন করা হয়েছে, 2013 সালে এটা হয়েছে। এটা অপুষ্টিতে যারা ভুগছে, ভোগা শিশুদের এবং যাদের মায়েরা সরাসরি বুকের দুধ খাওয়াতে পারছে না তাদের জন্য মাতৃ দুগ্ধ সরবরাহ করার জন্য একটা উন্নয়নমূলক প্রকল্প, এটার নাম হচ্ছে মধুর স্নেহ প্রকল্প। নেক্সট শিশু সাথী প্রকল্প 2013 সালে চালু হয়েছে গভর্নমেন্টের। এটা দরিদ্র পরিবারের 12 বছরের কম বয়সী শিশুদের হার্টের অস্ত্রোপচার বিনামূল্যে করার ব্যবস্থা করেছে গভর্নমেন্ট। তার মানে যারা অসুস্থ হচ্ছে, হার্টের রোগে যারা ভুগছে তাদের জন্য এই প্রকল্প। নেক্সট হচ্ছে গতিধারা প্রকল্প, সময়কাল হচ্ছে 2014 সালে এটা চালু হয়েছে। কর্মহীন যে সকল যুবক যুবতীদের জীবিকা নির্বাহের জন্য বাণিজ্যিক গাড়ি কিনতে 1 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করবে গভর্নমেন্ট, এটার নাম গতিধারা। গতির সঙ্গে মানে গাড়ির একটা সম্পর্ক রয়েছে, তার মানে গতিধারা প্রকল্প গাড়ি কেনার জন্য 1 লক্ষ টাকা প্রদান করে। কর্মতীর্থ প্রকল্প 2014 সালে এটাও চালু হয়েছে। স্বনির্ভর যে সকল গোষ্ঠী রয়েছে, সেলফ হেল্প গ্রুপ SHG যারা রয়েছে, সেলফ হেল্প গ্রুপের গোষ্ঠীদের উৎসাহ প্রদান করার জন্য তারা যে দ্রব্যগুলো তৈরি করছে সেই সকল দ্রব্যগুলোকে কী করে গ্রামের মানুষদের কাছে বিক্রি করার ব্যবস্থা করে দেয়, কর্মতীর্থ প্রকল্প। নেক্সট হচ্ছে সামাজিক সুরক্ষা যোজনা, এটা 2014 সালে চালু হয়েছে। দুর্ঘটনায় যে সকল পরিবার মারা যায় তাদের সেই সকল ব্যক্তিদেরকে কি হয় 2 লক্ষ টাকা দেওয়া হয়। যারা আহত হয়েছে বেশ কিছু NGO তাদের জন্য 1 লক্ষ টাকা প্রদান করে গভর্নমেন্ট, এটার নাম সামাজিক সুরক্ষা যোজনা। নেক্সট সুফল বাংলা প্রকল্প, এটাও 2014 সালে চালু হয়েছে। সুফল, এগুলো ফসলের একটা সম্পর্ক রয়েছে, তার মানে চাষিদের কাছ থেকে লাভজনক দামে সরাসরি কৃষিজ পণ্য সংগ্রহ করছে এবং সেটা যুক্তিযুক্ত দামে আবার সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার হচ্ছে এই সুফল বাংলা প্রকল্পের কাজ। নেক্সট হচ্ছে মুক্তির আলো প্রকল্প, সময়কাল 2015 সালে হয়েছে। আর্থিক অনুদান দিয়ে যে সকল যৌনকর্মীরা নির্যাতিত নারী এবং বালিকাদের পুনরুদ্ধার করে তাদের বিশেষ একটা প্রশিক্ষণ দিয়ে তাদের স্বনির্ভর করে তোলাই হচ্ছে এর মূল কাজ। নেক্সট হচ্ছে খাদ্যসাথী প্রকল্প, 2016 সালে চালু হয়েছে। এর আয়ত্তভুক্ত প্রত্যেক ব্যক্তিকে মাথাপিছু 2 টাকা কেজি দরে চাল এবং গম প্রদান করে গভর্নমেন্ট, যাতে করে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে। নেক্সট হচ্ছে সবুজশ্রী প্রকল্প। সবুজ সাথী হচ্ছে সাইকেল, সবুজশ্রী প্রকল্প হচ্ছে প্রতিটি শিশুকে জন্মের পরে একটা চারা গাছ দেওয়া হবে, জন্মালো একটা চারা গাছ প্রদান করে দেওয়া হলো গভর্নমেন্ট। এই যে চারা গাছ দিচ্ছে তার মানে গভর্নমেন্ট জন্মাবার পর
একটা বাচ্চা ছেলেকে কি করছে, একটা চারা গাছ প্রদান করে দিচ্ছে। এই প্রকল্পটার নাম হচ্ছে সবুজ শ্রী প্রকল্প। আর যেটা সাইকেল দিয়েছে সবুজ সাথী প্রকল্প, এটা 2016 সালে চালু হয়েছে। সমব্যথী প্রকল্প, এটা 2016 সালে চালু হয়েছে। দরিদ্র মানুষের পরিজনের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য 2000 টাকা প্রদান করে। কেউ মারা গেছে, তার শেষকৃত্য করতে পারছে না, তাদের জন্য সমব্যথী প্রকল্প গভর্নমেন্ট চালু করেছে, 2000 টাকা দেয়। স্বাস্থ্য সাথী প্রকল্প 2016 সালে, এটা 10 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা প্রদান করবে গভর্নমেন্ট। কেউ অসুস্থ হয়ে গেলে তার অপারেশন করার জন্য, তাকে অ্যাডমিট করার জন্য যে খরচ লাগে তাতে সর্বাধিক 10 লক্ষ টাকা পর্যন্ত বীমা প্রদান করে এই স্বাস্থ্যসাথী প্রকল্প কার্ডের মধ্য দিয়ে। নেক্সট হচ্ছে উৎকর্ষ বাংলা প্রকল্প, এটা 2016 সালে চালু হয়েছে। শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষা দেয়, এখানে বিভিন্ন রকম ভোকেশনাল ট্রেনিং দেওয়া হয়। এই ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করে, ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা যেটা করে সেটা উৎকর্ষ বাংলা প্রকল্প। নেক্সট হচ্ছে সেফ ড্রাইভ সেভ লাইফ, বিভিন্ন গাড়ির পেছনে, গাড়ির সামনে বিভিন্ন জায়গায় লেখা থাকে সেফ ড্রাইভ, রাস্তায় গেলেই আমরা এটা দেখতে পাই। 2016 সালে চালু হয়েছে, যাতে করে পথ দুর্ঘটনা রোধ করা যায়, আটকানো যায়, তার ব্যবস্থা করেছে সেফ ড্রাইভ। মানে ট্রাফিক কন্ট্রোলের একটা সিস্টেমকে সুন্দর করে দিয়েছে, বিভিন্ন পথ লাইটকে আরও বিস্তৃত করেছে। তখন কলকাতার মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে কিন্তু সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি এবং তার সাথে সাথে লাইটিংয়ের মানে সিগন্যালিং ব্যবস্থা রয়েছে। নেক্সট হচ্ছে রূপশ্রী প্রকল্প 2018 সালে, এটা 800 হয়েছে। 18 বছর পেরোলেই মেয়েদের বিয়ের জন্য এককালীন 25,000 টাকা প্রদান করে। 18 বছর হয়ে গেছে অমনি তাদের 18 বছর হয়ে গেলে তাদেরকে 25,000 টাকা প্রদান করবে গভর্নমেন্ট, এটাকে বলছে রূপশ্রী প্রকল্প। মানবিক পেনশন প্রকল্প 2018 সালে, প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক 1000 টাকা প্রদান করে। এটা কীরকম করে, এটা সাধারণত যারা হ্যান্ডিক্যাপড, যারা চাইল্ড উইথ স্পেশাল নিড, তাদের জন্য এই ব্যবস্থা। কৃষক বন্ধু প্রকল্প 2019 সালে চালু হয়েছে, কৃষকদের আর্থিক অনুদান এবং 2 লক্ষ টাকা বীমা প্রদান করে। এই কৃষক বন্ধু প্রকল্প বছরে 2বার করে সাধারণত টাকা দেয়, ওরা যারা চাষি রয়েছে তাদের জন্য, যারা চাষবাস করে। নেক্সট জাগো বাংলা প্রকল্প 2019 সালে, স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক 5,000 টাকা প্রদান করে গভর্নমেন্ট, এটাকে বলছে জাগো বাংলা। নেক্সট রয়েছে কি কর্মসাথী প্রকল্প, এর মূল উদ্দেশ্যটা কি, এটা 2020 সালে চালু হয়েছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে বেকার যে সকল কর্মসাথী, মানে বেকার যুবক যুবতীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে আর্থিক ঋণ প্রদান করে গভর্নমেন্ট, এটার নাম কর্মসাথী প্রকল্প। নেক্সট হচ্ছে পথশ্রী প্রকল্প, পথ 2020 সালে পুরনো যে সকল সড়ক রয়েছে সেগুলো মেরামতি করে, নতুন সড়কও করছে আজকাল। নতুন মানে কি, সেগুলো কাদা মানে ধরুন ইটের রাস্তা ছিল সেটাকে ঢালাই করে দিচ্ছে বা পিচ করে দিচ্ছে, এই যে ব্যাপারটা, তার মানে সে পুরনো রাস্তাকে সারাই করছে নতুন করে, এটাকে বলছে পথশ্রী প্রকল্প। নেক্সট এখন আমরা সবাই জানি দুয়ারে সরকার প্রকল্প, 2020 সালে এটা চালু হয়েছে। রাজ্য সরকার সকল প্রকল্পকে সাধারণ মানুষের কাছে সহজে যাতে পৌঁছে দেয়, গভর্নমেন্টের কোনো কাজ, ধরো কোনো সার্টিফিকেট বানাতে হবে কাউকে, কারো কোনো একটা কার্ডে ভুল রয়েছে, সেই কার্ডগুলোকে ঠিক করবে, সংশোধন করবে, সেই বিষয়গুলোর জন্য সরকার কি করছে, অফিসিয়াল কাজগুলোকে পাড়ায় পাড়ায় এনে দিয়েছে। নেক্সট হচ্ছে স্নেহালয় প্রকল্প 2020 সালে, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের গৃহ তৈরির জন্য, মানে ঘর যাতে তৈরি করে তার জন্য 1,20,000 টাকা প্রদান করে গভর্নমেন্ট, 1,20,000 টাকা প্রদান করে 2000, এটাকে বলছে স্নেহালয়, স্নেহের আলয়, 2020 সালে চালু হয়েছে। স্নেহের পরশ প্রকল্প 2020 সালে, যে সকল পরিযায়ী শ্রমিকরা বাইরে কাজ করতে যান তাদের জন্য 1,000 টাকা করে মাসিক প্রদান করবে, এটাকে নাম স্নেহের পরশ প্রকল্প। নেক্সট বন্ধু প্রকল্প 2020 সালে, 60 বছরের অধিক যে সকল এসসি জাতি রয়েছে মানুষ, তাদের যাতে করে বয়সকালে 60 বছরের পর বার্ধক্য ভাতা দেওয়া যায় 1,000 টাকা করে, সে বার্ধক্য ভাতা দেওয়ার ব্যবস্থা করে গভর্নমেন্ট, সেটাকে বলছে বন্ধু প্রকল্প। নেক্সট বাংলাশ্রী প্রকল্প 2020 সালে চালু হয়েছে, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে উৎসাহ প্রদান করে এই কর্মসূচি, যাতে করে শিল্পগুলোকে আরও ডেভেলপ করা যায়, আরও যাতে উঁচু স্তরে পৌঁছে দেওয়া যায়। চা সুন্দরী প্রকল্প, এটা 2020 সালে চালু হয়েছে, চা বাগানের গৃহহীন শ্রমিকদের গৃহ প্রদান করে, আবাসন দেয়, যাতে করে থেকে তারা চা বাগানের পরিচর্যা করতে পারে, তাদের জন্য গৃহ প্রদান করে, চা সুন্দরী প্রকল্প। হাসির আলো প্রকল্প কি, এটা 2020 সালে হয়েছে, গ্রাম এবং শহরে বোধ যারা গরিব, যারা 3টি মাসের মধ্যে 75 ইউনিটের অবধি বিদ্যুৎ খরচ করে, 75 ইউনিটের বেশি ইউনিট খরচ করে না বিদ্যুৎ বিলে, তাদের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করে, তাদের মানে জিরো বিল আসবে। যারা 75 ইউনিটের মধ্যে
75 ইউনিট পর্যন্ত ইলেকট্রিক খরচ করবে তাদের 0 ইউনিট আসবে, যারা একটু দরিদ্র পরিবারের। নেক্সট হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প 2021 সালে চালু হয়েছে। এর মূল উদ্দেশ্য মহিলাদের স্বনির্ভর করতে আর্থিক সাহায্য প্রদান করা হয়। সাধারণত 1000 টাকা করে প্রদান করে। 1000, প্রথমে 500 দিয়ে বোধহয় শুরু হয়েছিল, 1000, 1500 এরকমভাবে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ওরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প প্রদান করে। নেক্সট মা প্রকল্প 2021 সালে দরিদ্র মানুষদের জন্য 5 টাকায় ডিম ও ভাত যাতে খেতে পায় 5 টাকার বিনিময়ে, তার ব্যবস্থা করে গভর্নমেন্ট, সেটাকে বলছে মা প্রকল্প। 2021 সালে এটা চালু হয়েছে। নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প, রাজ্যের যে সকল ভূমিহীন মানুষ রয়েছে তারা যাতে স্থায়ী আশ্রয় এবং আশ্রয়কে কেন্দ্র করে জীবন জীবিকার মানকে আরও ডেভেলপ করতে পারে, তার জন্য যে প্রকল্পটা, সেই প্রকল্পটার নাম হচ্ছে নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প। কিছু কিছু ভূমি এখানে তাদের সংশোধন করে তাদের হাতে তুলে দেওয়া হয়। সবলা প্রকল্প, যে সকল এছাড়া কিছু রয়েছে কিশোরীদের স্বাস্থ্য এবং কর্মসংস্থানগত উন্নতি ঘটিয়ে তাদের ক্ষমতায়নকে বৃদ্ধি করা, তারা আরও উইমেন পাওয়ারকে ডেভেলপ করা। সেই সবলা প্রকল্প মেয়েদের বলার অধিকার, মেয়েদের কাজের অধিকার, মেয়েদের ক্ষমতাকে জাহির করার অধিকার তৈরি করে দেয় সবলা প্রকল্প। গীতাঞ্জলি প্রকল্প কি? প্রতিটি মানুষের জন্য সুনিশ্চিত আশ্রয়ের ব্যবস্থা করা, যাতে প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারে, সুস্থ জীবন যাপন করতে পারে, তার জন্য যে কর্মসূচি, সেটার নাম গীতাঞ্জলি কর্মসূচি। নেক্সট হচ্ছে পথসাথী প্রকল্প। এখন দেখতে পাওয়া যায় প্রত্যেকটা বাস স্ট্যান্ডের মানে কাছে খুব যানজট হয়, মানুষ থাকতে পারে না, কিন্তু বড় বড় বাস স্ট্যান্ডগুলোতে বিরাট হলঘর, বিরাট একটা বিল্ডিং বানানো হয়েছে। পথচারীদের সুবিধার্থে একই ছাদের তলায় কী হচ্ছে, ওখানে শৌচাগার রয়েছে, রাতে খাওয়ার এবং থাকার ব্যবস্থা রয়েছে। যারা দূর থেকে আসছেন তাদের জন্যই পথসাথী প্রকল্প। নেক্সট হচ্ছে কি, এই ছিল আমার মোটামুটি 42টি প্রকল্প গভর্নমেন্ট এই মুহূর্তে খুব মানে দারুণভাবে চালিয়ে যাচ্ছে। এর মধ্যে শিক্ষামূলক প্রকল্প আছে আর কিছু উন্নয়নমূলক প্রকল্প বিদ্যমান। এই ছিল আজকের বিভিন্ন সরকারি, পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প নিয়ে কিছু কথা, যা ইন্টারভিউর জন্য খুবই প্রাসঙ্গিক। সামনে যারা SLST দেবে তাদের জন্য একদম প্রাসঙ্গিক একটি বিষয়, এটা জেনে রাখা আমি মনে করি খুবই দরকার। থ্যাংক ইউ এভরিওয়ান। আর যারা আমার এই ক্লাসের ছিলে, তারা যদি এই পিডিএফটা পেতে চাও, তাহলে এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হতে হবে, তাহলে ওখানে PDF আপলোড করা থাকবে। আর যারা আমার এই ক্লাস নতুন দেখলে, তারা এই স্বাগত এডুকেয়ার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থেকো। ওকে।